অভাবের সময় হাতে কোনো টাকা পয়সাও নেই। ও আব্বা, আব্বা, আব্বা খুব দ্রুত 500 টাকা দাও তো। 500 টাকা কি করবি তুই? তোমার দিদ বলছে দ্রুত দাও। আর 500 টাকা নিবি তা কি করবি তুই সেইটা বল। গার্লফ্রেন্ডের নিয়ে আছে পার্কে ঘুরতে যাব, সাথে তার মাও আসবে না। কি বললি তুই? হ্যাঁ এমন নিয়ে আয়, এদিকে শুন যা, তুই বাড়ি যাইয়ে টক করে একটা দড়ি নিয়ে আয় তো। আব্বা দড়ি নিয়ে আসি, টাকা দিবান তো? তুই দড়িটা তো নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। যা দ্রুত যা। আব্বা আমি চলে আসছি, টাকা বের করো। দড়ি নিয়ে আইসিস? দে দড়ি দে। আর টাকা নেবে তুই? আয় এদিকে আমার সাথে আয়। আব্বা তোমার কাজ কাম কিন্তু ভালো হচ্ছে না, তুমি কইলে দড়ি নিয়ে আয় টাকা দিবা না। এই তোমার টাকা দিয়া। তুই থাকি কেন বান্দা? 500 টাকা দাও, টাকা আমার গায়ে ঝলছে। বাবা কিভাবে বুকা শুধাইলো? ভাইস্তে তুমি কেন মান্দা কানে? চাচা তোমার কাছে কি আর বলবো। ভাইস্তে তুমি আমার কাছে কও দিনি, তুমি আমার কাছে খুলিয়ে কও। তুমি তো আমার ছেলের মতোই নাকি? এই মিয়া ভাই তোমার কি অবস্থা? আরে তুমি ঝন্টু ভাই ছিলে নাই? এইখান বান্দা কেন তুমি? শোনো চাচা, বাপ তোমার একটা বিয়ে দেখছেই না, আমি এবার একটা প্রেম করেছি। তোর কাছে 500 টাকা চালাম, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। শালার বাপ আমার এখানে ব্যাঙ্গেছে। ভাইস্তে মেয়ে ডাকা, তুমি বলো আজকেই বিয়ে দিয়ে দেবো তোমার। ওই পাড়ায় মুসারব আছে না, সেই মুসারবের মেয়ে। এ মুশারেফ ভাই তোমার মেয়ে এবার কোন ক্লাসে পড়ে? প্রেম করা শিখে ফেলেছে? শালার মেয়ে তো মানে কিছু লাগলো না, রাস্তা কাছে তো বেড়ানো যাবে না নে। বাপ তো আমার দড়ি দিয়ে বেঁধেছে, এ তো আমার খাটিয়ে দিয়ে এখন শেষ পেন। ও চাচা আমার দড়ি খুলে দিয়ে গেল না। তোমার বাপ তো যেমন দড়ি দিয়ে বেঁধে দিয়ে গিয়েছে, আর ও তোমার গাছে ঝুলি ফেসবে না। বাপের কাছে টাকা আছে, এও তো বিপদে পড়লাম।